বন্ধুরা, আমরা যখন পুরীর জগন্নাথ মন্দিরে দর্শনে যাই, আর কিছু তাকুক বা না তাকুক, ঠাকুরের প্রসাদ কিন্তু ব্যাগে থাকবে। গরম গরম মুচমুচে খাজা খেতে আমরা খুব ভালোবাসি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, হাজারো মিষ্টি আছে, জগন্নাথ দেবের এই শুকনো খাজা কেন বা এত প্রিয় হলো? বলা হয় এই খাজার প্রতিটি ভাজে স্বয়ং মা লক্ষ্মীর হাতের জাদু। আজকে আপনাদেরকে জানাবো এই খাজার পিছনের আসল জাদু, যা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। পুরী মন্দিরের অন্নপ্রসাদ আমরা খুব তৃপ্তি সহকারে খাই, তাই এই প্রসাদ আমরা বেশি দিন রাখতে পারি না। তাই এই প্রসাদ আমরা বাড়িতেও আনতে পারি না। ভক্তরা অনেক দূর দূর থেকে আসেন, তাদের অনেক ইচ্ছা থাকে ঠাকুরের আশীর্বাদী প্রসাদ নিজের ঘরের লোকেদের মুখে তুলে দিতে। ভক্তের মনের এই ছোট্ট ইচ্ছাটি আমাদের জগন্নাথ দেব ঠিক বুঝে উঠতে পেরেছিলেন, কারণ তিনি তো তার ভক্তের সব মনের কথা জানেন। পুরানো দিনে একটি প্রথা ছিল যে পুরীর মন্দিরের এক প্রধান রাঁধুনিকে স্বপ্ন দেখিয়ে বলেছিলেন, এমন একটি প্রসাদ তৈরি করো যা সহজে নষ্ট হবে না, যাতে আমাদের ভক্তরা দূর দূরান্ত পর্যন্ত তাদের ঘরে নিয়ে যেতে পারে। ঠাকুরের আশীর্বাদ পেয়ে সেই রাঁধুনি যখন রান্নাঘরে ময়দা দিয়ে যখন খাজা তৈরি করতে লাগেন, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। বলা হয় পুরীর মন্দিরের রান্নাঘর বিশ্বের সবথেকে বড় রান্নাঘর, যেখানে স্বয়ং মা লক্ষ্মী রান্নার তদারকি করেন। বিশ্বাস করা হয় ওই রাঁধুনি যখন খাজা তৈরি করছিলেন, তখন মা লক্ষ্মী অদৃশ্যভাবে সেখানে এসে তার আশীর্বাদ মিশিয়ে দিয়েছেন। সেই জন্য সাধারণ ময়দা ও চিনির তৈরি খাজাটি হয়ে ওঠে মহাপ্রসাদ। খাজার ব্যাপারে বলা হয় এটি তৈরি করার সময় কোনো তেল ব্যবহার করা হয় না, কেবল শুধু কাওয়া ঘি ব্যবহার করা হয়। আর মা লক্ষ্মীর কৃপায় এই খাজা কয়েকদিন রেখে দিলে এর স্বাদ একই থাকে। জানেন কি এই মিষ্টির নাম কেন খাজা রাখা হয়েছে? বলা হয় এই মিষ্টি মুখে দিলেই একদম মিলিয়ে যায়। মন বলে খাও আর যাও, অর্থাৎ এগিয়ে যাও। এই থেকেই নাকি এর নাম হয়েছে খাজা। আবার অনেকে বলেন খাজার ভিতরে যে বাজগুলি স্তর বা বাজ থাকে, সেগুলি আসলে আমাদের জীবনের ছবি। আমাদের জীবনে যে অনেক জটিলতা বা সমস্যা থাকে, খাজাটাও তেমনি স্তর হওয়া, কিন্তু যখনই এই খাজা চিনির রসে ডুবানো হয়, তখনই তা মিষ্টি হয়ে যায়। ঠিক তেমনি আমাদের সঠিক জীবন কাটাতেও যদি আমরা ভগবানের মিষ্টি নামে বুলিয়ে দেই, তবেই তো সুন্দর আরও মিষ্টি হয়ে উঠবে। তাই বন্ধুরা, তারপর যখন আপনারা পুরীর মন্দিরের খাজা মুখে দেবেন, তখন মনে রাখবেন এটি কেবল সাধারণ মিষ্টি নয়, এটি হলো ঠাকুরের নিজের হাতে পাঠানো একটি আশীর্বাদ। তিনি চেয়েছিলেন তার ভক্তরা খালি হাতে বাড়িতে না ফিরে। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে ভিডিওটা